পলাতক শেখ হাসিনা বলেছেন, একটা কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং সেই দিন আসবে যখন আওয়ামী লীগের সমর্থকদের উপর আক্রমণকারীদের বিচার হবে। এমনটাই জানালো ভারতীয় গণমাধ্যম। এনডিটিভি এর প্রতিবেদনে বলা হয়, ডক্টর ইউনূসকে নিশানা করে শেখ হাসিনা বলেছেন, মোহাম্মদ ইউনূস এমন একজন মানুষ যিনি কখনো মানুষকে ভালোবাসেননি। চড়া সুদে টাকা ধার দিতেন আর সেই টাকায় বিদেশে বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যবহার করেছেন। তখন আমরা ওকে চিনতে পারিনি, তাই ওকে প্রচুর সাহায্য করেছিলাম, কিন্তু মানুষের কোনো উপকার হয়নি। উনি নিজের ভালো করেছেন। এরপর ক্ষমতার প্রতি লালসা তৈরি হয়, যেটা এখন বাংলাদেশকে জ্বালাচ্ছে। বাংলাদেশকে একসময় উন্নয়নের মডেল হিসাবে দেখা হতো বলে মন্তব্য করেন তিনি। তার মতে এখন তা জঙ্গিদের দেশে পরিণত হয়েছে। তার কথায়, আমাদের নেতাকর্মীদের এমনভাবে খুন করা হচ্ছে যা বর্ণনা করা যাবে না। আওয়ামী লীগ, পুলিশ, সাংবাদিক, শিল্পী প্রত্যেককে টার্গেট করা হচ্ছে। ধর্ষণ, খুন, ডাকাতি কিছু রিপোর্ট করা যাচ্ছে না। যদি তার রিপোর্ট করা হয় তাহলে টিভি চ্যানেল ও খবর কাগজে টার্গেট করা হবে। হাসিনা বলেন, আমি আমার বাবা মা ভাই সবাইকে একই দিনে হারিয়েছি। তারপর ওরা আমাকে দেশেও ফিরতে দেননি। নিজের লোককে হারানোর যন্ত্রণা আমি জানি। আল্লাহ আমাকে সুরক্ষা দেন। হয়তো উনি আমার মাধ্যমে ভালো কিছু করাতে চান। যারা এই ধরনের অপরাধ করেছে তাদের শাস্তি হবে, এটা আমার অঙ্গীকার। হাসিনা বলেন, এরা মানুষ নয়, এদের বিচার হবে। আল্লাহ এটা সহ্য করবেন না। যেমন ভাবে আমি আমার বাবা মাকে হত্যার পর ন্যায় বিচার করেছিলাম, একইভাবে আবার আমরা তাদের খুঁজে বের করব। দিন আসবে, আমি এটা বিশ্বাস করি, নইলে আমি বেঁচে থাকতাম না। সেই কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি আসছি।